হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তেলাপিয়া মাছ ভুনা রেসিপি। অনেকেই এই মাছটা খেতে চান না, গন্ধ লাগে, সেজন্য আজকে আমি যেভাবে রান্না করেছি, যদি আপনি এই রেসিপি দেখে হুবহু রান্না করেন তাহলে কিন্তু আপনার কাছে এই মাছ আর কখনোই গন্ধ লাগবে না। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি মাছটাকে লেবু এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের মাছটা কিন্তু একটু গরম পানি দিয়ে ধুয়েছি। তারপর এখানে হলুদ, লবণ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি ভালো করে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। আর মাছটা আমি একটু কেটে কেটে নিয়েছি, আর আস্তে আস্তে মাখাবো, যাতে করে যে কেটে নিয়েছি সেই ফাঁকার মধ্যে লবণ, হলুদ, মরিচ সব কিছু ভালোভাবে ঢুকতে পারে। এবার মাখানো হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নায় 10 মিনিট পর। এখন যখন কড়াইটা গরম হয়েছে তখন তেল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে বেশি করে তেল দিয়েছি। এই পর্যায়ে তেলটা যখন গরম হয়েছে তখন আমি মাছটা ভাজি করে নিচ্ছি। তো তেলটা একটু বেশি গরম করে নিতে হবে, তারপর মাছটা দিতে হবে। আর মাছটা একটু কড়া ভাজি করে নিতে হবে, তাহলেই বেশি টেস্টি হবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়েছি, সেই একই তেলের মধ্যে রান্নাটা করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি এখানে প্রায় 1 কাপের মতো দিয়েছি। আর এই মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি পেঁয়াজটাকে একটু কিছু সময় ভেজে নিচ্ছি। একেবারে পুড়িয়ে ফেলবো না, জাস্ট ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন মশলা অ্যাড করছি। তো প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচের একটু কম পরিমাণ জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, সব কিছুই সম পরিমাণ দিয়েছি, শুধু পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা। এখন সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপর মশলাটাকে কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো নতুনদের জন্য টিপস থাকছে, মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। আর রান্না করতে হবে একটু আস্তে ধীরে সময় নিয়ে। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আমি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া। এখন সব কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এই যে এরই মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে। তারপরও আমি বেশ 2 থেকে 3 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যখন কষানো হয়েছে তখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আজকে যেহেতু আমি মাছ ভুনা করছি তাই পানির পরিমাণটা কিন্তু কমই দিয়েছি। তো এখন পানিতে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরই মধ্যে পানিতে বলক চলে এসেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু পুরা রান্নার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখেছিলাম, কারণ আমি কখনোই রান্নার সময় চুলার আঁচ উঠানো নামানো এরকম খুবই কম করি, মানে যখন যেমন প্রয়োজন হয় আর কি। তো মাছটা দিয়ে দিয়েছি, আমি আবারও উল্টে দিয়েছিলাম। তারপর যখন কিছুটা পানি কমেছে তখন এখানে আমি একটা টমেটো কেটে দিয়েছি। আর এই মাছ ভুনার মধ্যে যদি আপনি একটু টমেটো ব্যবহার করেন একটু বেশি টেস্ট আসে। তো এই পর্যায়ে লাস্টে চলে এসেছি, দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে দিব। তারপর এখানে লাস্টে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখানে আপনারা ঝাল যদি চান তাহলে কাঁচামরিচগুলো একটু ফেলে দিবেন। আর এই পর্যায়ে এই রেসিপির টেস্ট বহুগুণে বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। আর এই টেস্টিং সল্টের জন্যই কিন্তু আপনার এই মাছটা বেশি মজা হবে খেতে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু, যাতে করে যে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি এটা পুরা মাছের মধ্যে, ঝোলের মধ্যে সুন্দরভাবে মিশতে পারে। আবার যে এখানে আমি টেস্টিং সল্ট দিয়েছি,
তো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, টেস্টিং সল্ট আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আসলে কিন্তু না, সব কিছুরই এক একটা পরিমাপ আছে। যেহেতু সামান্য পরিমাণ দিয়েছি, কোনোই ক্ষতি হবে না। খাবারের টেস্ট বাড়ানোর জন্য এটা কিন্তু দেওয়া যায়। তো এখন লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি চুলাটাকে অফ করে দিব আর একটু ঢেকে রাখবো, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভার পুরা মাছের মধ্যে ঢুকতে পারে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।